Assalamualaikum and welcome to my English video. This is Babul Hussain Bihari, lecturer in English. Dear students, today's topic is about there are many rules of English. One of them I can show 2 or 3 rules about subject verb agreement. Subject verb agreement. অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট কথাটার অর্থ হচ্ছে যে সাবজেক্টের সাথে ভার্বের কি একটা মিলকরণ। এখানে আমরা এতদিন পড়ছি যে রাইট ফ্রম ভার্ব হচ্ছে আলাদা, রাইট ফ্রম ভার্ব টেন্সের সাথে মিল আছে। কেন আমি বলি, যেমন যদি বলা হয় আই গো টু কলেজ এভরিডে, গোয়ে থাকবে, আর যদি বলা হয় আই গো টু কলেজ ইয়েস্টারডে, গোটা ওয়েন হলো, টেন্সের পরিবর্তন। আর সাবজেক্ট অফ এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। ডিয়ার স্টুডেন্টস, টুডেস রুল নাম্বার 1 হচ্ছে the principal along with his student dash planting trees for 2 hours। এখানে দেখো আমরা সাবজেক্ট চিনবো কিভাবে, সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার, এবং সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো, ঝিনুক, তার মিলন, কারিমা, শামিমা, বাবুল, আইয়াস, ইসি, এভরিডি, এভরিওয়ান। তখন সিঙ্গুলার ভাব হবে কি, ইজ ওয়াজ হ্যাজ ভার্ব প্লাস এস বাই এস। তো 11টা জিনিস থেকে, কটা জিনিস, 11টা জিনিস যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাব, সে 11টা জিনিস কি ভালো করে মনে রাখো, সো মাচ টেকনিক ইউ ক্যান রিমেম্বার ইট। 11টা জিনিস ছেলে কি কি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাব হবে। প্রথম সাবজেক্ট 11টা জিনিস হচ্ছে, প্রথম আমি দেখে দিচ্ছি, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এন্ড নট, লাইক, অ্যাজ ওয়েল অ্যাজ। যদি এগুলো থাকে তাহলে এগুলো থাকলে এই যে এগুলো যে কোনো সাবজেক্ট, এগুলো দিয়ে সাবজেক্ট গঠিত হয়, এগুলোর পর থেকে ভাব পর্যন্ত কাটা দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ভাব পর্যন্ত কাটা দিতে হবে। এখানে থাকলে তাহলে থাকে কি, দ্য প্রিন্সিপাল। প্রিন্সিপাল কয়টা বুঝেছে, একজন বুঝেছে, তাহলে একজন থাকার কারণে সাবজেক্ট সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হলে আমাদের এখানে খেয়াল করতে হবে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভাব। সিঙ্গুলার বানানটা কি দিয়ে শুরু, সিঙ্গুলার বানানটা এস দিয়ে শুরু, SINGU, সিঙ্গুলার। তাহলে এখানে এস দিয়ে শুরু যে ভাবগুলো এস আছে, দেখো তো এই ভাবগুলো কোনটাতে এস আছে, হ্যাভ না হ্যাজ না ইজ। তবে দুইটাতে এস আছে, হ্যাজ আছে, হ্যাজ বিন আছে, আর ইজ আছে, কিন্তু কোনটা হবে, কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, ফর 2 আওয়ার্স দীর্ঘক্ষণ বুঝাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন হবে কি, প্রিন্সিপালের কারণে এখানে হ্যাভ বিনটা কাটা হবে, এখানে ইজ কাটা হবে, আর কাটা হবে, এখানে হ্যাজ বিন হবে, দীর্ঘ সময় বুঝাচ্ছে। এই জন্য দ্য প্রিন্সিপাল হ্যাজ বিন, আমরা এটা বাদ দিলাম, অ্যালং উইথ হিজ স্টুডেন্ট, এটা বাদ, এর পূর্বের সাবজেক্ট প্রিন্সিপাল, যার কারণে এখানে কি হলো, দ্য প্রিন্সিপাল হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমি বলছি সেকেন্ড এক্সাম্পলটা, সেকেন্ড যে স্ট্রাকচার, সেটা হচ্ছে কাজ কিন্তু একটা, আমি অ্যাজ ওয়েল অ্যাজ বলি নাই, অ্যাজ ওয়েল অ্যাজ পর্যন্ত সাবজেক্ট পর্যন্ত কাটা, কিন্তু আই থাকলে কি হয়, এম হয়, আই তো নেওয়া যাবে না, যেহেতু অ্যাজ ওয়েল, তাহলে সাবজেক্ট কি, লিলিমা সিঙ্গুলার, এই লিলিমের কারণে এখানে এম হবে না, তারপরে আর হবে না, হ্যাভ হবে না, এখানে ইজ হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি 9টার কথা বলছি, কয়টার কথা বলছি, 9টা, প্রথম 9টা শেষ হলো, আর 2টা আছে। যদি পিপি মানে প্রিপোজিশন ফ্রেজ, পিপি মানে প্রিপোজিশন ফ্রেজ যদি থাকে, তাহলে প্রিপোজিশন পরেরটা হবে না, প্রিপোজিশন ফ্রেজ তাহলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভাব নিতে হবে। একাধিক প্রিপোজিশন থাকতে পারে, যেমন এখানে দেখো এক্সাম্পল, দ্য হাউসেস অফ মিলন ইন রংপুর, এখানে বি ব্র্যাকেটে থাকবে, বি 1 নম্বর দেওয়া আছে ইজ, 2 নম্বরে আর, 3 নম্বর হচ্ছে হ্যাভ, 4 নম্বর 4 ওয়ার। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পারি, এখানে প্রিপোজিশন ফ্রেজ কোনটা, আমরা দেখব প্রিপোজিশন যোগ নাউন প্লাস প্রিপোজিশন যোগ নাউন প্লাস প্রিপোজিশন যোগ নাউন প্লাস প্রিপোজিশন, অথবা প্রিপোজিশন পরে একটা অর্থে সেটা প্রিপোজিশন ফ্রেজ হয়। যেমন অফ মিলনের, ইন রংপুর, মিলনের 2টা প্রিপোজিশন আছে, তাহলে 2টা প্রিপোজিশন দিলে যতগুলো থাকবে এগুলো কাটা বাদ, তাহলে সাবজেক্ট কি, হাউসেস হবে, সিঙ্গুলার না প্লুরাল, নাউনে এস হলে প্লুরাল সাবজেক্ট, নাউনে যদি এস হয়, নাউন প্লাস, যেমন স্টুডেন্ট, টিচার্স, বয়েজ, গার্লস, দ্যাট ইজ প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে ভাব প্লুরাল কোনগুলো, আর ওয়ার, হ্যাভ, শুধু মেইন ভাব থাকবে, গো, কাম, প্লে, এটা হচ্ছে প্লুরাল ভাব। দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ টু ইউজ, এখানে প্লুরাল ভাব আছে, এস আছে, হাউসে অনেকগুলো বাড়ি, এই জন্য এখানে ইজটা কাটা, এখানে ইজটা কাটা, এখানে বি ভাব আছে, ব্র্যাকেট বি আছে, বি বলতে কি, বি ভাব কোনগুলো, এম ইজ আর ওয়াজ আর, বি বিন বিং, এম ইজ আর ওয়াজ আর, বি বিন বিং। যেহেতু হাউসে অনেকগুলো বাড়ি আছে, বাড়িগুলো
তাহলে এখানে আমাদের অ্যান্সার আর হবে অথবা ওয়ার হবে। যদি প্রেজেন্টেন্স বুঝাচ্ছে এখানে আমরা আর লিখবো, ওয়ার কাটা হ্যাভ কাটা, যদি বি ভাব আছে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের পরবর্তী যে 11টার কথা বলছি, গেল 10টা, এখানে 9টা আছে। অ্যালং উইথ, টুগেদার উইথ, উইথ, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এন্ড নট, লাইক, অ্যাজ ওয়েল অ্যাজ। তারপরে এটা গেল প্রিপোজিশন ফ্রেজ। তারপর আছে আর, আরপি রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউন কোনগুলো, হু, হুইচ, দ্যাট। এই যদি রিলেটিভ প্রোনাউন থাকে, আমি বলতে বলতে তোমরা শুনি নাও। লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়াচিং এন্ড লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, আন্ডারস্ট্যান্ড? ওয়াচিং and listening. Every class will give you a good thing of English. English page is very important. You should watch every day English page. English page is also very important for the students. এখানে আমি যে এটা জিনিস দেখাই, এটা শুধু এই ক্লাসের নয়, এইচএসসি ডিগ্রি অনার্স এটা নয়, এটা ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এনি এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষা। এগুলো তোমাদের কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, সারা জীবন। এই একটা রুল পড়বে, সারা জীবন মনে রাখবে। যদি তুমি মুখস্থ করতে পারো 40 বার 15 রুলটা, স্যার পড়াইলো 40 বার, দেন ইউ উইল গেট মোর বেনিফিশিয়াল। ডিয়ার স্টুডেন্ট, রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমরা জানি? ইট ইজ আই হু ড্যাশ, এখানে বি ভাব ব্র্যাকেটে, ড্যাশ ইউর টিচার। আমরা জানি টি উচ্চারণ হয় টেকনোলজি, পি উচ্চারণ পি নয় ফি, কিউ উচ্চারণ খ, খুশিন ক নয়। তারপরে সি উচ্চারণ খ, খ্যাট। এগুলো যদি জানতে হবে, পাশাপাশি আমাদের জানতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এক্সাম্পল 1, এক্সাম্পল 2 দুইটা দেই। দেখো, দ্য বয় হু, এখানে বি, কামিং, কামিং ইজ মাই স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট নিতে হবে, অ্যান্টিসিডেন্ট। এখন রিলেটিভ প্রোনাউন কাটা, এগুলো সব কাটা। এটা পার্সনটা কি? আই না? এটা আই ধরতে হবে। আই এর পরে কি অলওয়েজ বিভাগ কি হয়? এম। ইজ দেওয়া যাবে, এখানে এই দ্যাট ইজ হয়, আমরা এখানে ব্যবহার করবো এম। ওকে, দেন দ্য বয় হু ড্যাশ ইজ কামিং, ড্যাশ কামিং ইজ মাই স্টুডেন্ট, ইজ মাই স্টুডেন্ট। এখন দেখো বয়টা রিলেটিভ প্রোনাউন হু আছে, হুর পরে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? দেখো তো সিঙ্গুলার, আমরা এখানে কি ব্যবহার করবো? ইজ ব্যবহার করবো, এখানে এই জায়গায় ইজ হবে। এভাবে হাজার হাজার সেন্টেন্স যদি আমরা তৈরি করতে পারি, যেমন দি গার্লস হু কাম হিয়ার ইজ মাই ডটার, DAUGHTER, ডটার। এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, ব্র্যাকেট কোন জায়গায়? এইভাবে যে ব্র্যাকেট দেওয়া থাকে, এখানে দেখো হুটে কাটা, তা হুর পরে সাবজেক্ট কি দেখো তো? দ্য গার্লস, একটা না দুইটা? যে অনেকগুলো গুলো রা থাকলে জানবো এস নাউন এস থাকলে সেটা যাবো, জানবো না প্লুরাল সাবজেক্ট। কিন্তু কয়েকটা সিঙ্গুলার সাবজেক্ট সেটা মুখস্থ করতে হবে। সিভিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, পলিটিক্স, দ্যাট ইজ সিঙ্গুলার হবে, ওই করে মুখস্থ করতে হবে, তখন সিঙ্গুলার ভাব হবে। তা বাদে যতগুলো এস আসবে সেটা প্লুরাল। এখন গার্লস মেয়েগুলো, এই ভাবটা দেখো প্লুরাল না সিঙ্গুলার? কাম প্লুরাল আছে, তা দ্যাট ইজ ওকে, কামে হবে। এখানে কি হবে? যা আছে তাই। আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আই উইল ফিনিশ মাই ক্লাস টুডেস। দেখো, দ্য ফুড হুইচ বি, এখানে ব্রোট, the food which be brought for me সেন্টেন্সটা যেহেতু রিলেটিভ প্রোনাউন আছে, আরেকটা ভাব নিতে হবে, এটা নিয়ম আছে। একটা ভাব আছে, আরেকটা ভাব তৈরি করতে হবে ফর মি, অবজেক্টের পর। এটা মনে রাখতে হবে, দুইটা ভাব নিতে হবে। এই জন্য ফর মি, দ্য ফুড হুইচ বি ব্রট ফর মি, যে খাদ্যগুলো আমার জন্য নিয়ে আসা আছে, ইজ টেস্টি। ডিয়ার স্টুডেন্ট, ইজ টেস্টি, TASTY, টেস্টি। এই যা কি হবে? হুইচটা কাটা, এর পূর্বে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? দেখো তো তোমরা, প্লুরাল। এর নাউন এস আছে, যদি নাউন এস থাকে ভার্ব এস হবে না। না 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 ডিয়ার স্টুডেন্ট, তাহলে ফুডস মানে কতগুলো, অনেকগুলো খাবার, তাহলে এখানে এই বিভাগটা কি? এস
ইজ নেওয়া যাবে, এখানে আর হবে, এখানে আর হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইংলিশ ক্লাস অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই।